আচ্ছা, আপনার বয়স হচ্ছে 24। 5 বছর হয়েছে বিয়ে, ফোনে বিয়ে হয়েছিল, আপনার হাজব্যান্ড বাইরে ছিলেন, উনি দেশে আসার পর আপনাদের একটা বাবু হয়েছে। বাবু সিজারিয়ান সেকশনে হয়েছে, 4 মাস বাচ্চার বয়স। এখন প্রবলেম হচ্ছে আপনার শরীর, আপনি আমাকে কালকে বলছেন, খুবই উইক, কোনো কিছুতে ভাল লাগে না, দুর্বল লাগে, খেতে পারেন না, বাচ্চাকে যত্ন নিতে পারেন না, আর মনে হয় যে আপনার একদম সবসময় কান্না কান্না পায় এবং মনে হয় যে কিছু হবে না, পরবর্তীতে বাচ্চা হবে না, আরও অনেক কিছু বলতেছিলেন, তাই না? তো আর কি প্রবলেম হচ্ছিল বলছিলেন তো, বলেন তো। ঘুম হয় না? ঘুম ঘুম হয়, সংসারের কাজকর্ম আমি করতে পারতেছি না। আচ্ছা, খেতেও পারছেন না, দুর্বল লাগে, কালকে মারা যাব, এটা সময় শুয়ে থাকি। আচ্ছা, মনে হয় যে খেতে মারা যাবে। আপনারা এটাও জিজ্ঞেস করতেছিলেন ম্যাম আমি বাঁচবো কিনা, আমার বাচ্চা, আমি যদি বেঁচেও থাকি পরবর্তী বাচ্চা হবে কিনা, আর আমাকে টেক কেয়ার করেন, আমি দুর্বল, খেতে পারি না। তো আমি আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা আছে দেখলাম অনেক জায়গায়, সেটা করলাম না। আমি একটা আলট্রাসোনোগ্রাফি, আপনি বলছিলেন যে দেখেন আমার আগের জায়গায় ঠিক আছে কিনা, জরায়ু ঠিক আছে কিনা। তো আমি আলট্রাসোনোগ্রাফি করে দেখছি ঠিক আছে। তো এই যে আপনার 4 মাস বাচ্চা, এই সময় যে আপনার যে সমস্যাগুলো, খেতে পারে না, না ঘুমাইতে না পারা, দুর্বল লাগা, উইক লাগা, মনে হয় কান্না পায়, মনে হয় বাঁচবো না, এই প্রবলেমগুলো আমরা একটা মা বাচ্চা হওয়ার পরে আমরা পাই। এটা সাধারণত আমরা বলি পোস্টপার্টাম ডিপ্রেশন, মানে বাচ্চা হয়ে যাওয়ার পরে 4 মাস থেকে 3 মাস থেকে 6 মাস পর্যন্ত, কারো কারো 1 বছর পর্যন্ত, কারো 18 মাস পর্যন্ত এই প্রবলেমটা হয়। তার কাছে মনে হবে ইমোশনাল আনস্টেবল, মনে হয় ভালো লাগতেছে না, কান্না পাচ্ছে, কেউ যত্ন করতেছে না, কেউ যত্ন টেক কেয়ার করতেছে। যেমন আপনার হাজব্যান্ড বলতেছিল যে বলছে যে আমাকে এই জায়গায় কেন চিকিৎসা করাইছো, যে গ্রামের একটা জায়গায়, এরকম একটা অভিযোগ। তো সেক্ষেত্রে এটা হচ্ছে প্রথম 3-4 মাস 6 মাস হচ্ছে পোস্টপার্টাম ব্লু বলে একটা রোগের কথা আমরা বলি। এই যে একটা মেয়ের বাচ্চা পেটে আসলো, 9 মাস বাচ্চাটা ক্যারি করলো, তারপর বাচ্চাটা নর্মাল হোক, সিজারিয়ান সেকশন হইল, এই যে একটা ধকল গেল চেঞ্জের, এটা অনেক সময় হরমোনাল উইথড্র হয়, হরমোনাল ইমব্যালেন্স হয়, তখন এই সমস্যাটা হয় মেয়েদের। আমরা এই সারা বিশ্বে, আমার বাংলাদেশে না, সারা বিশ্বে নারীদের এই প্রবলেমটা হয়, এবং সব বয়সী নারীদের, সব ধনী গরিব, সব ফ্যামিলির, সমস্ত এনভায়রনমেন্টের নারীদের এটা হতে পারে। এই যে এত চেঞ্জ হইলো তার শরীরে, জীবনে, মানে এটার জন্য হয় পোস্টপার্টাম ডিপ্রেশন, অথবা সাইকেট্রিক ইলনেস, অথবা ব্লু, বিভিন্ন নামে আমরা এদেরকে নাম অভিহিত করে থাকি এবং ভাগ করে থাকি, কার প্রবলেমটা কতটুকু জটিল সে অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি। তবে এই চিকিৎসা দিতে যে সবারই একটা কমন আমরা চিকিৎসা দিই, ফ্যামিলিয়াল সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট সবার আগে। যেমন আপনার হাজব্যান্ডকে, আমার ওর সাথে কথা বলে আমার ভীষণ ভালো লাগলো, ভদ্রলোক বলছে যে আমি রান্নাও করে খাওয়াই, আপনিও বলতেছিলেন যে ম্যাম ও যদি আমাকে খাওয়াই দেন আমি খাই। এছাড়াও আমরা বলে থাকি যে ও আপনার মানে ইমোশনাল সাপোর্ট, সাংসারিক কাজ থেকে একটু দূরে রাখা, তাকে সাপোর্ট করা, বাচ্চাটাকে যত্ন করা, একটু ঘুমাইতে সাহায্য করা, এই জিনিসগুলো করলে একটা সময় এই পিরিয়ডটা চলে গেলে, 6 মাস 3 মাস চলে গেলে, আচ্ছা তাহলে তাহলে তো সবই পাচ্ছেন আপনি। মানে এই সাপোর্টগুলো করলে দেখা যায় একটা সময় এই ওভারকাম করে উঠতে পারে নারী। হ্যাঁ, এবং আপনি বলতেছিলেন যে ফ্যামিলির, আপনার মায়ের বাড়ি থেকে অতটা বেশি সাপোর্ট পাচ্ছেন না, কিন্তু আমি বলবো যেহেতু ভাইয়া আপনার হাজব্যান্ড আপনার লাইফ ওনার সাথে জড়িত, উনি যতটুকু পারে আপনাকে করবে, আপনি মন খারাপ করে না। আমি যে ওষুধ লাগতেছে দিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আপনার বাচ্চাটার জন্য চিন্তা করে আপনাদেরকে সুস্থ সুন্দর জীবনযাপন করতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, ঠিক আছে? আর অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য তো আপনাদের আছে আমি জানি। আর ফ্যামিলির কথা বললাম না, যতটুকু পারেন সাপোর্ট করেন, ঠিক আছে? আর আপনি ফলো আপে আসেন। আপনাকে আমি কালকে যা দেখছি তার চেয়ে আজকে 1000 গুণ ভালো দেখতেছি। কালকে তো আপনি তাকাইতেই পারছিলাম না আপনার দিকে। এবং আমি আপনার হাজব্যান্ড যেহেতু আমাকে কথা দিচ্ছে এবং উনি যত্ন করবে, আচ্ছা উনি আপনাকে খাওয়াবে, আমি ওনাকে বলেও দিব, ঠিক আছে? আপনার যখন স্বাভাবিক সুস্থ জীবনযাপন করবেন তখন আপনার স্বামীকে আপনি যত্ন করবেন, ঠিক আছে? আর ওই যে প্রবলেমগুলো ওগুলো ওভার করবেন, দরকার আপনারা নিজেরাই সলভ করবেন। আর প্রতি মাসে পারলে একবার আসবেন, না পারলে 2 মাস পর পর আসবেন, ভাইয়া নিয়ে আসবেন। হ্যাঁ, তাইলে এখন তো বুঝলেন যে অত বেশি জটিল কিছু না, যেই ইমব্যালেন্সটা হয়েছে, যে ব্যালেন্সড হয়ে গেলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর আমি যে ওষুধ লাগবে আমি লিখে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? খুশি এখন? আচ্ছা, কি সুন্দর একটা বাবু আপনাদের, আলহামদুলিল্লাহ। আশা করতেছি খুব সব কিছু মিলাই আপনারা সুস্থ সুন্দর জীবনযাপন করবেন, ঠিক আছে? প্রবলেমটা কি? পোস্টপার্টাম সাইকিয়াট্রিক ইলনেস, কেউ কেউ বলে ডিপ্রেশন, কেউ কেউ ব্লু, বিভিন্ন রকম, অত জটিল কিছু না। হ্যাঁ, ওকে।